ভোটের দিনে সেনাপতির ভূমিকায় দেখা গেল শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। শিলিগুড়ির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী পালের বাড়িতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে বিধানসভার সমস্ত বুথে নজরদারি চালাচ্ছেন তিনি। এদিন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির মাথা খারাপ হয়ে গিয়েছে বলেও শিখা চ্যাটার্জিকে কটাক্ষ করেন গৌতম দেব। উত্তরবঙ্গের 3 জেলায় ভোট উৎসব, আর ভোটের দিন একেবারে সেনাপতির ভূমিকায় দেখা গেল শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে চালাচ্ছে নজরদারি। এদিন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন নির্বাচনী বুথে নজরদারি চালাতে দেখা গেল মেয়রকে। জানা গিয়েছে শিলিগুড়ির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী পালের বাড়িতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকেই বিধানসভার সমস্ত বুথে নজরদারি চালাচ্ছেন মেয়র গৌতম দেব। এদিন গৌতম দেব বলেন, বেশ কয়েক জায়গায় ইভিএম খারাপ হওয়ার অভিযোগ ছিল, সেগুলো পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের গতি কমিয়ে দিচ্ছিল। এই নিয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। শান্তিপূর্ণভাবে ভোট করাতে আমরা বদ্ধপরিকর। এছাড়াও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জিকে এক হাত নেন তিনি। ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেন তিনি। ঠিক আছে, ভোট আজকে ওয়েদারটাও ভালো, কিন্তু দু একটা জায়গাতে ইভিএম খারাপ ছিল, বলা হয়েছে, রিপ্লেসড হয়েছে। কেন্দ্রীয় বাহিনী 3টে জায়গাতে, যেগুলো আমাদের ডমিনেশন আছে বুথ, সেখানে ভোট প্রসেসিংটাকে স্লো করছিল। হয়তো ভোটারদের নানান রকম জিজ্ঞেস করা করা, ওদের অত আইডেন্টিটি চেক করার ওদের ক্ষমতার বাইরে করছিল, স্লো করছে। সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, AERO, সেক্টর অফিসার, আমাদের টিম আছে। প্রত্যেকটা জায়গাতেই আমরা যথাযথভাবে লিখিত অভিযোগ আমি জানিয়ে দিচ্ছি। VITC ওয়ার্কিং কমিটি মেম্বার, সেই হিসাবে আমি জানিয়েছি, যোগাযোগ রাখছি। অ্যাট এনি কস্ট আমরা শান্তিপূর্ণ উপায়ে ভোট হবে এবং মানুষ সমস্ত জায়গায় লাইন দিয়েছে, উৎসাহর মেজাজ আছে। ডাবগ্রাম ফুলবাড়ি আমরা একটা ঐতিহ্য বজায় রাখি, কোনো অশান্তি গণ্ডগোল কাউকে করতে দিই না, এখানেও করতে দেব না, এবং শান্তিপূর্ণভাবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। খুব ভালো ফলাফল হবে তৃণমূল কংগ্রেসের, আমাদের প্রার্থীর, আমরা আশা করি। ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা সেই আমাদের পোড়াঝাড়ে পাকিস্তানে পোড়াঝাড় পাকিস্তান, পোড়াঝাড়ে তো বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পোড়াঝাড়ে তো মাইনরিটি ভোট নেই। আসলে ওনার মস্তিষ্ক বিকৃতি আছে, এবং ওনার সম্পর্কে বিশেষ কিছু কথা বলতে চাই না। সারা বছর কলকাতাতে থাকে, ওই অ্যাসেম্বলির মিটিং আর ওখান থেকে ভাতা নিতে ব্যস্ত। মানুষ তিতিবিরক্ত এই বিধায়িকা আর ওদের এই এমপির উপরে। এই জন্যই বিভিন্ন জায়গা থেকে গো ব্যাক হয়েছে, বিভিন্ন জায়গাতে মানুষ বিক্ষোভ দেখিয়েছে এদের। পোড়াঝাড়ে ওদের যদি পোলিং এজেন্ট না থাকে তাহলে বসবে কোথার থেকে? সেটা তো ওদের সমস্যা। পোলিং এজেন্ট তো আর তৃণমূল ওদের দিতে পারে না। আপনি 38 নম্বর ওয়ার্ডে দেখুন, বাইরে একটা মাত্র বুথ অফিস করেছে, আর বাকি CPM করেছে। বুথ অফিস করতে পারছে না, আমরা কি লোক ধার দেবো? বিধায়িকা সারা বছর এলাকায় থাকবে না, MP কোথায় কোথায় থাকবে, আর ভোটের সময় আসলে কি মানুষ পাওয়া যাবে? মানুষ পাওয়া যাবে।